চলুন আজ দর্শন করতে করতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্বন্ধে জানব। কোথাও না কোথাও আমাদের প্রত্যেকের মনে এই প্রশ্নটি উঁকি দেয়। প্রশ্নটি হলো, জীবের মৃত্যুর পর তার কী গতি হয়, অর্থাৎ আমাদের মৃত্যুর পর আমাদের গতি কী হয়। এর উত্তরে বলা হয়েছে, জীবের মৃত্যুর পর দুই প্রকার গতি হয়। প্রথম, যে সমস্ত জীব ভগবানের ভক্ত অর্থাৎ ভগবানের নিকট আত্মসমর্পণ করেন, তারা ভগবত ভজনের প্রভাবে সমস্ত জড় কলুষ মুক্ত হয়ে নিত্য আলয় ভগবত ধামে গমন করেন। সেখানে তারা দিব্য শরীর প্রাপ্ত হয়ে নিত্যকালের জন্য ভগবানের সেবায় নিযুক্ত হন। আর এর বিপরীত অর্থাৎ যারা ভগবানের ভক্ত নন, তাদের গতি কী হয়? যাদের জড়জাগতিক কামনা বাসনা আছে, তারা মৃত্যুর মাধ্যমে এই শরীরটি যে যে উপাদান দিয়ে তৈরি অর্থাৎ ভূমি, জল, বায়ু, অগ্নি ও আকাশ, এই পঞ্চ উপাদান দিয়ে তৈরি স্থূল শরীরকে পরিত্যাগ করে। কিন্তু মন, বুদ্ধি ও অহংকার নির্মিত সূক্ষ্ম শরীর তাদের পাপ ও পুণ্য কর্মফল বহন করে। পাপ কর্মের ফলস্বরূপ তারা যমযাতনা ভোগ করে, আর পুণ্যকর্মের ফলস্বরূপ স্বর্গসুখ ভোগ করে থাকে। এই ভোগের পর তাদের নিজ নিজ কর্ম ও চেতনা অনুসারে তারা আর একটি স্থূল জড় শরীর প্রাপ্ত হয়। এইভাবে 84 লক্ষ জীব প্রজাতির যে কোনো প্রজাতিতে জন্মগ্রহণ করতে বাধ্য হয়। হরে কৃষ্ণ।